নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রী মা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব ভগবান শ্রী রামকৃষ্ণের কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের নির্বাচনী কিছু অংশ পড়ব। আসুন ঠাকুরের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এবার পড়ি কথামৃতের প্রণাম মন্ত্রটি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিণন্তি যে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্ত মন্দিরে। ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি আসিয়াছেন। বাড়িটি পুরাতন, ইষ্টক নির্মিত। বাড়ি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়ালঘর, ছাদের ওপর বসিবার স্থান হইয়াছে। ছাদে লোক কাতার দিয়া, কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া আছেন। সকলেই উৎসুক কখন ঠাকুরকে দেখিবেন। ব্রাহ্মণীরা দুই ভগ্নী, দুইজনেই বিধবা। বাড়িতে এদের ভাইয়েরাও সপরিবারে থাকেন। ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যৎপরনাই শোকাতুর। আজ ঠাকুর গৃহে পদার্পণ করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছেন। যতক্ষণ ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন কখন তিনি আসবেন। ঠাকুর বলিয়া দিয়েছিলেন যে নন্দবসুর বাড়ি হইতে আসিয়া তাহার বাড়িতে আসিবেন। বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আসিবেন না। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের ওপর বসিবার স্থানে আসন গ্রহণ করিলেন। কাছে মাদুরের ওপর মাস্টার, নারায়ণ, যোগিন সেন, দেবেন্দ্র, যোগিন, কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়া জুটিলেন। ব্রাহ্মণীর ভগ্নী ছাদের ওপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন, দিদি এই গেলেন নন্দবোসের বাড়ি খবর নিতে। কেন এত দেরি হচ্ছে? এতক্ষণে ফিরবেন। নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন, ওই দিদি আসিতেছেন। এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন, কিন্তু তিনি এখনও আসিয়া পৌঁছেন নাই। ঠাকুর সহাস্য বদন, ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। মাস্টার দেবেন্দ্রর প্রতি কি চমৎকার দৃশ্য! ছেলে বুড়ো পুরুষ মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকলে কত উৎসুক একে দেখবার জন্য আর এর কথা শোনবার জন্য। দেবেন্দ্র ঠাকুরের প্রতি বলছেন, মাস্টারমশাই বলছেন যে এই জায়গাটি নন্দবোসের চেয়ে ভালো জায়গা। এদের কি ভক্তি! ঠাকুর হাসিতেছেন। এইবার ব্রাহ্মণীর ভগ্নী বলিতেছেন, ওই দিদি আসছেন। ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করতে পারিতেছেন না। ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন, ওগো আমি যে আহ্লাদে আর বাঁচি না গো। তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি। ওগো আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শাস্ত্রী সঙ্গে করে আর রাস্তায় তাহারা পাহারা দিচ্ছিল, তখন যে এত আহ্লাদ হয়নি গো। ওগো চণ্ডীর শোক এখন একটুও আমার মনে নাই। মনে করছিলাম তিনি যে কালে এলেন না তা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর অর্থাৎ ঠাকুরের সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখে চলে আসব। যাই সকলকে বলি, আয়রে আমার সুখ দেখে যা। যাই যোগিনকে বলি গে যাই, আমার ভাগ্যি দেখে যা রে। ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলিতেছেন, ওগো খেলাতে অর্থাৎ লটারি খেলাতে, তা বলছেন খেলাতে একটা টাকা দিয়ে মুটে 1,00,000 টাকা পেয়েছিল। সে যেই শুনলে 1,00,000 টাকা পেয়েছি অমনি আহ্লাদে মরে গেছিল। সত্য সত্যই মরে গেছিল। ওগো আমার যে তাই হলো গো। তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য সত্যই মরে যাব। মণি ব্রাহ্মণীর আত্মীয় ভাবের অবস্থা দেখিয়া মোহিত হইয়া গিয়াছেন। তিনি তাহার পায়ের ধুলা লইতে গেলেন।
ব্রাহ্মণী বলিতেছেন, সে কি গো? তিনিও মণিকে প্রতি প্রণাম করলেন। ব্রাহ্মণী, ভক্তরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন, তোমরা সব এসেছ, ছোট নরেনকে এনেছি, বলি তা না হলে হাসবে কে? ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা করিতেছেন, উহার ভোগ নিয়ে আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন, দিদি এসো না, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কি হয়, নিচে এসো, আমরা কি একলা পারি? ব্রাহ্মণী আনন্দে বিভোর, ঠাকুরও ভক্তদের দেখিতেছেন, তাদের ছেড়ে যেতে আর পারেন না। এইরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নদি নিবেদন করিলেন। ভক্তরাও ছাতে বসিয়া সকলে মিষ্টিমুখ করিলেন। রাত প্রায় 8টা হইল। ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন। নিচের তলায় ঘরের কোলে বারান্দা, বারান্দা দিয়ে পশ্চিমাস্য হইয়া উঠানে আসিতে হয়। তাহার পর গোয়ালঘর ডান দিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয়। ঠাকুর যখন বারান্দা দিয়ে ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন, তখন ব্রাহ্মণী উচ্চস্বরে ডাকিতেছেন, ও বউ, শীঘ্র পায়ের ধুলা নিবি আয়। বউ ঠাকুরানী প্রণাম করিলেন। ব্রাহ্মণীর একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আর আরেকটি ভাই মুখ্য। শ্রীরামকৃষ্ণ, না না, সব ভালো মানুষ। একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন। আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না। ছোট নরেন উচ্চস্বরে বলিতেছেন, পিদ্দিম ধরো, পিদ্দিম ধরো, মনে করো না যে পিদ্দিম ধরা ফুরিয়ে গেল। সকলের হাস্য। আচ্ছা, এখানে একটি কথা প্রথমে বলা হয়নি, যে এটা 1885 সালের 28শে জুলাইয়ের ঘটনা। আবার পড়ছি। এইবার গোয়াল ঘর। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আমার গোয়াল ঘর। গোয়াল ঘরের সামনে একবার দাঁড়াইলেন। চতুর্দিকে ভক্তগণ। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও পায়ে ধুলা লইতেছেন। এইবার ঠাকুর গনুর মায়ের বাড়ি যাইবেন। গনুর মার বাড়ির বৈঠকখানায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিয়া আছেন। ঘরটি একতলায়, ঠিক রাস্তার ওপর। ঘরের ভিতর ঐকতান বাদ্যের আখড়া আছে। ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রীত্যর্থে মাঝে মাঝে বাজাইতেছিল। রাত 8:30। আজ আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ। চাঁদের আলোতে আকাশ, গৃহ, রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন। ব্রাহ্মণীও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। তিনি একবার বাড়ির ভেতর যাইতেছেন, একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন। পাড়ার কতকগুলি ছোকরা বৈঠকখানার জানলার ওপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে। পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। জানলার ওপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া ছোট নরেন বলিতেছে, ওরে তোরা ওখানে কেন? যা যা, বাড়ি যা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন, না না, থাক 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 না। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, হরি ওম, হরি ওম। শতরঞ্জির ওপর একখানি আসন দেয়া হইয়াছে, তাহার ওপর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন। ঐকতান বাদ্যে ছোকরাদের গান গাহিতে বলা হইল, তাহাদের বসিবার সুবিধা হইতেছে না। ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন। ঠাকুর বলিতেছেন, এর ওপরেই বসো না, এই আমি দিচ্ছি। এই বলিয়া আসন গুটাইয়া লইলেন। ছোকরারা গান গাহিতেছে, কেশব করু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মনমোহন মোহন মুরলীধারী, হরি বল হরি বল হরি বল মন আমার। ব্রজকিশোর কালিয়হর কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন। গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারী, শ্যামরাস রসবিহারী,
হরি বল হরি বল হরি বল মন আমার। গান এসো মা, জীবন উমা ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ আহা কি গান, কেমন বেহালা কেমন বাজনা। একটি ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন, তাহার দিকে ও অপর আরেকটি ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিতেছেন, ইনি ওর যেন জোর। এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল। বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন, বাহ কি চমৎকার। একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন, এর সব জানা আছে, অর্থাৎ সব রকমের বাজনা জানা আছে। মাস্টারকে বলতেছেন, এরা সব বেশ লোক। ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছে, আপনারা কিছু গান। ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন, তিনি দ্বারের কাছ থেকে বললেন, গান এরা কেউ জানে না, এক মহিমবাবু বুঝি জানেন, তা ওর সামনে উনি গাইবেন না। একজন ছোকরা বলে উঠল যে, কেন, আমি বাবার সম্মুখে গাইতে পারি। ছোট নরেন উচ্চ হাস্য করিয়া, অত দূর উনি এগোননি। সকলে হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন, আপনি ভিতরে আসুন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কেন গো? ব্রাহ্মণী আবার বলছেন, সেখানে জল খাবার দেওয়া হয়েছে, যাবেন? শ্রীরামকৃষ্ণ, এইখানেই এনে দাও না। ব্রাহ্মণী, গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ে ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তঃপুরে গমন করিলেন। ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন। মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার ওপর গল্প করিতে করিতে পাদচারণ করিতেছেন। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গনুর মা বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গেছে। রাত 11:45 হবে। ঠাকুর বলিতেছেন, যোগিন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন, যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাবো। ব্রাহ্মণীর সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বায়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। অর্থাৎ নরেন্দ্র বা অন্য কোনো গাইয়ে লোক এলে ওনার ভাইকে ডাকার কথা বলছেন ঠাকুর। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরাও ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা এদের কি আহ্লাদ, অর্থাৎ ব্রাহ্মণীদের কথা বলছেন। মণি বলছেন, কি আশ্চর্য, যীশুখ্রিস্টের সময় ঠিক এই রকমই হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগ্নী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া বলছেন, তাদের কি গল্প বলো তো। মণি, যীশুখ্রিস্ট তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। যেমন গৌড়ের গানে আছে, ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এই সব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদি ধন্য, কেননা মানুষ জীবনের যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা বা প্রেম, তা ওর হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার এসব দেখে কি বোধ হয়? মণি বলছেন, আমার বোধ হয় তিনজনই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি একই ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ, এক 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 বই কি? তিনি অর্থাৎ ঈশ্বর, তিনি দেখছো না যেন এর উপরে এমন করে রয়েছে। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর
অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন। মণি: সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: যেন দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধু ধু করছে। সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ: বলো দেখি সেই ফাঁকটি কি? মণি বলছেন, সেই ফাঁকটি আপনি। আপনার ভিতর দিয়ে সব দেখা যায়, সেই দিক দিগন্তব্যাপী মাঠ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট। মণির গা চাপড়াতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটি বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মণি বলছেন, ওইটি শক্ত কিনা, পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতরে কেমন করে থাকেন, ওইটি বোঝা যায় না। শ্রীরামকৃষ্ণ: তারে কেউ চিনলি না রে, ও সে পাগলের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে। মণি: আর আপনি বলেছিলেন যিশুর কথা। শ্রীরামকৃষ্ণ: কি কি? মণি বলছেন, যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল। আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতরে মিশে গেল। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন, তারপর আবার মণিকে বলিতেছেন, এই যে গলায় এইটি হয়েছে, ওর হয়তো মানে আছে। সব লোকের কাছে পাছে হালকামি করি, না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত। ঠাকুর দ্বিজোর কথা কহিতেছেন, বলিতেছেন, দ্বিজো এলো না? মণি বলছেন, বলেছিলাম আসতে, আজ আসবার কথা ছিল, কিন্তু কেন এলো না তা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ: তার খুব অনুরাগ। আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে, অর্থাৎ ঠাকুর তার নিজের সাঙ্গপাঙ্গের মধ্যে কথা বলছেন, যে সাঙ্গপাঙ্গর মধ্যে কেউ একজন হবে, তাই না? মণি বলছেন, আগে হ্যাঁ, তাই হবে, তা না হলে এত অনুরাগ? মণি মশারির ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন। ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা কহিতেছেন। মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন, এই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ: তোমার ওই ঘর আমার আগে রূপ দর্শন হতো না, এমন অবস্থা গিয়েছে, এখনও দেখছো না আবার রূপ কম পড়ছে। মণি বলছেন, লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ: তা হলেই হলো, আর আমাকে দেখছো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন যে আমার ভেতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন। নমস্কার। আজকে কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।